Hey guys, Assalamu alaikum and welcome to Swan 360 new YouTube. So বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারের কাজগুলো প্রপারলি শিখে নিলে অনলাইন প্ল্যাটফর্মে অনেক ধরনের জব অপরচুনিটি আছে, সেই জবগুলো আপনারা করতে পারবেন। আমি 6টা ওয়ের কথা বলবো, 6টা ওয়ে নিয়ে আলোচনা করব। এই 6টা ওয়ের যে কোনো একটা ওয়ে আপনি চুজ করে নিলে সেই ওয়েটা দিয়ে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মে। সো এর ভিতরে আপনার যেটাই পছন্দ হয় আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট টাইম যদি আপনি আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন নিত্য নতুন সব টেক ভিডিও পাওয়ার জন্য। ফার্স্টে হচ্ছে ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। এই দুইটা সফটওয়্যার সবথেকে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। আপনারা যখন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যানার বা বিভিন্ন লোগো দেখে থাকবেন, এই দুইটা সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু ডিজাইন করা হয়ে থাকে। সো আপনারা যদি এই দিকটা একটু লক্ষ্য করেন, এই দুইটা সফটওয়্যারের ব্যবহার সুন্দরভাবে প্রপারলি শিখে নিতে পারলে আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা জব করতে পারেন। আপনি যদি fiverr.com একটু লোগো ডিজাইন বা একটু ব্যানার ডিজাইন লিখে সার্চ করেন, সার্চ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যান, শুধু এই রিলেটেড কাজ কি পরিমাণে আছে এবং প্রত্যেকটা গিগ যদি আপনারা দেখেন তাহলে আসলে এটা বলে বোঝানো যাবে না যে কত পরিমাণ অর্ডার এর আছে এবং এর কী দেখি আপনারা এই সাইটগুলো ভিজিট করলে আপনি বুঝতে পারবেন। সো বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে fiverr.com এর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারেন। সো সেকেন্ড নাম্বার হচ্ছে পাওয়ার পয়েন্ট হচ্ছে বন্ধুরা এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে বিভিন্ন প্রকার প্রেজেন্টেশন তৈরি করা হয়। ফর এক্সাম্পল, আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন যেটা হচ্ছে তার ইন্ডাস্ট্রিজের কর্মীদের জন্য তারা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে এবং সেই প্রেজেন্টেশনটা শুধু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বা তাদের ট্রেনিং দেওয়ার জন্য তাদের সেই পাওয়ার পয়েন্ট। এখন কেন সেই প্রেজেন্টেশনটা দরকার আমি বলি, আপনি যদি কোনো কোম্পানিতে বা সরকারি কোনো ইয়াতে আপনি যদি চাকরি করে থাকেন, সেখানে বিভিন্ন প্রকার প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে বিভিন্ন ক্লায়েন্টকে তার চাকরি কর্মীদেরকে শেখানোর জন্য। সো এখন আপনার কাছে এই কাজটা কেন দেবে? আপনার কাছে কাজটা দেওয়ার মানে হচ্ছে তাদের এতটা সময় বা এত অপরচুনিটি তাদের কাছে নেই বা তাদের এত কিছু জানা নেই। সো শুধু তাদের প্রেজেন্টেশন দরকার এবং তাদের ট্রেনারদেরকে ট্রেন আপ করার দরকার, এই জন্যই তারা কিন্তু এই প্রেজেন্টেশনের তাদের কিন্তু প্রয়োজন পড়তেছে। এবং প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনি যদি fiverr.com একটু ভিজিট করেন তাহলে কিন্তু অনেক জব অপরচুনিটি এর ভিতরে দেওয়া আছে। সো তারপরে আসি wordpress.com। ওয়ার্ডপ্রেস এর ব্যবহারটা প্রপারলি যদি আপনি শিখে নিতে পারেন তাহলে সুন্দর আউটলুকিং ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। আপনি যদি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি যদি বলেন আমার বিভিন্ন প্রকার কোডিং ল্যাঙ্গুয়েজের জানার দরকার আছে, কোনো দরকার নেই। আপনি যদি শুধু এই ওয়ার্ডপ্রেসের ব্যবহারটা প্রপারলি শিখে নিতে পারেন তাহলে আপনি সুন্দর ওয়েবসাইট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে অনলাইন বেস একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দর ওয়েবসাইট কাস্টমাইজেশন করা যায়। এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিতে যদি আপনি একটা থিম ইনস্টল করেন তাহলে অটোমেটিক্যালি এই থিমটার যে কোডিংগুলো দিয়ে এই থিমটা ডেভেলপ করা হয়েছে, এই কোডিংগুলো অটোমেটিক্যালি জেনারেট হবে এবং অটোমেটিক্যালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অন্য জায়গায় যায় সেই জায়গাটা সেট হয়ে যাবে। আপনার নতুন করে কোনো কোডিং বা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এটা একটি ভালো প্রফেশন এবং এটার উপরেও হাজার কাজ পাওয়া যাচ্ছে। আপনি যদি মার্কেট প্লেসটা একটু ভিজিট করেন এবং সার্চ ফিল্ডে যে লেখেন যে প্রবলেম সলভ, এই সিস্টেমের কিছু আপনি যদি লেখেন তাহলে কিন্তু অনেক আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো এটাও একটি মেন পয়েন্ট এবং ভালো একটা সাইট, যে সাইটটার শুধু এই ওয়ার্ডপ্রেসের ব্যবহারটা শিখে নিতে পারলেই আপনি এই মার্কেট প্লেসে বিভিন্ন প্রকার কাজ আপনি করতে পারবেন। সো অ্যাট লাস্ট অ্যান্ড নট লিস্ট, লাস্টে আসি কন্টেন্ট রাইটিং বা কপি পেস্ট টাইপিং, দুইটার যে কোনো একটা ধরতে পারেন। কন্টেন্ট রাইটিং সিস্টেমটা একটু আলাদা।
ওটা আমি কন্টেন্ট রাইটিংয়ের পর একটা ভিডিও আমি পাবলিশ করেছি, আপনারা যদি আই লিঙ্কে ক্লিক করেন তাহলে অবশ্যই জানতে পারবেন। সো কপি পেস্ট টাইপিং হচ্ছে আপনার একটা ডকুমেন্ট। ফর এক্সাম্পল আমি আমার একটা বই থেকে ইংলিশের কয়েকটা একটা পেজ আমি লিখে দিলাম। এখন ক্লায়েন্ট বলবে যে আপনার এই পেজটা ফুলফিল যেভাবে সেট আপ করা আছে আপনার সেইভাবে সেট আপ করে দিতে হবে। এই সেট আপ করতে গেলে আপনার যেই সিস্টেমগুলো জানা আছে, মানে ওখানে অ্যাপ্লাই করা আছে, আপনার সেই সিস্টেমগুলো ওখানে অবশ্যই যে কোনো একটা ডকুমেন্টে আপনার লিখে দিতে হবে। এবং আপনার এই জিনিসটা করতে হলে আপনাকে MS ওয়ার্ড এর সফটওয়্যারটার প্রপারলি আপনার ব্যবহারটা শিখে নিতে হবে। আপনি যতটা সহজ মনে করেন আসলে ততটা সহজ না যদি আপনি এই জিনিসটা না পারেন। সো আসলে আমাদের জেনে নেওয়া উচিত যে কীভাবে এই সবগুলো কাজ করতে হয়। সো আমি ফাইনালে একটা আউটপুট দিয়ে দিই। সো ফার্স্টে আপনি ফটোশপ আর ইলাস্ট্রেটরের ব্যবহারটা প্রপারলি শিখে নেবেন। দ্বিতীয়ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারেন। তৃতীয়ত ভিডিওগ্রাফি করতে পারেন, অর্থাৎ এই টপিকটা বলতে ভুলে গিয়েছি, ভিডিওগ্রাফির মাধ্যমে আপনি ভালো একটা প্রফেশন তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল ভিডিওগ্রাফির মধ্যে সবথেকে মজার একটা সফটওয়্যার বা সবথেকে ভালো সফটওয়্যার এবং যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনি একটা ভিডিও এডিটর হিসেবে আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারেন, তাদের কোম্পানি বা তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনার দিয়ে এডিট করে নিতে পারে। সো আরেকটা সফটওয়্যার হচ্ছে আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট। এই আফটার ইফেক্টের মাধ্যমে বিভিন্ন লোগো বা বিভিন্ন ব্যানার ইফেক্ট তৈরি করা যায়। এই অ্যাডোবি আফটার ইফেক্টটাও যদি আপনি কমপ্লিটভাবে আপনি প্রপারলি শিখে নিতে পারেন তাহলেও এখান থেকে সুন্দর একটা আউটপুট আপনি পাবেন। সো একটু চিন্তা ভাবনা করে দেখুন, অনেক ধৈর্য হারা হবেন না। এর ভিতর থেকে আপনার যেই টপিকটি সবথেকে ইন্টারেস্টিং মনে হবে আপনি সেটা নিয়েই শুরু করতে পারেন, কারণ যেটা আপনার ইন্টারেস্টিং মনে হবে সেটা করতে আপনার কোনো বোরিং ফিল হবে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সোহান 360-র সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।